60 বছরের এই মহিলা বলে, এত বছর হলেও আমি কখনো জীবনে পরিপূর্ণ যৌন তৃপ্তি পাইনি। কিন্তু পাশে থাকা ছেলেটার জন্য এটা নতুন কিছু না, কারণ সে টাকার বিনিময়ে মেয়েদের যৌন সুখ দেয়। এই মহিলার নাম এলিজাবেথ। ডিভোর্সি, একাই থাকে, তাই জীবনে একটু আনন্দ খুঁজে পাওয়ার জন্য জোনাথন নামে এই ছেলেটিকে ভাড়া করে আনে। ছেলেটিকে নিজের ঘরে ডাকে যাতে ওর সঙ্গে একটু কাছাকাছি হতে পারে। তাদের প্রথম দেখা সাক্ষাৎ, এরপর থেকেই এলিজাবেথের মনে জোনাথন গেঁথে যায়, কারণ সেই প্রথম যার সাথে সময় কাটিয়ে সে এমন এক আনন্দ অনুভব করে যা 60 বছরের জীবনে আগে কখনো হয়নি। তাই সে আবার টাকা খরচ করে দ্বিতীয়বার দেখা করে। এবার সে আগের মতো লাজুক না, বরং বেশ আত্মবিশ্বাসী। সে আগে থেকেই সব পরিকল্পনা করে রেখেছে। এবার জোনাথন কিভাবে তাকে আদর করবে, কোন কোন জিনিস সে অনুভব করতে চায় সেটা কাগজে লিখে জোনাথনকে দেয়, যাতে কিছু মিস না হয়। জোনাথন হাসে, কারণ এসব তো তার জন্য খুবই সহজ কাজ। তাদের মধ্যে আবারও ঘনিষ্ঠতা বাড়ে। কিন্তু ঠিক তখনই এলিজাবেথের ফোন আসে তার মেয়ের কাছ থেকে। সে বাথরুমে গিয়ে ফোন ধরে, কারণ সে চায় না তাদের মেয়ে কোনো কিছু সন্দেহ করুক। কিন্তু মেয়ের সাথে কথা বলার পর তার মনে অনুশোচনা আসে। আসলে সে একজন শিক্ষক, সমাজের চোখে সে একজন আদর্শ মানুষ। তাই সে চায় না মেয়ের এবং সমাজের চোখে তার ইমেজ নষ্ট হোক। তাই সে সিদ্ধান্ত নেয় এবার এই সম্পর্কে রীতি টানবে। কিন্তু জোনাথন শান্ত করে তার হাত ধরে নাচতে শুরু করে। মিউজিক বাজে, আনন্দ বাড়ে, আর এলিজাবেথও ভুলে যায় সব কিছু। কিন্তু যখন তারা আয়নার সামনে আসে, তখন এলিজাবেথ হঠাৎ নিজের আর জোনাথনের মধ্যে পার্থক্য দেখে খুব কষ্ট পায়। বয়স, রূপ, আত্মবিশ্বাস, কোনো কিছুতেই তাদের মিল নেই। কিন্তু জোনাথন তাকে বোঝায়, সময় কারোর জন্য থেমে থাকে না, সবাই একদিন বুড়ো হয়। কিন্তু জীবনের প্রতি মুহূর্তে যদি আমরা খুশি থাকি, সেটাই সবচেয়ে বড় কথা। এই কথাগুলো শুনে এলিজাবেথ আবার প্রেমে পড়ে যায়, আটকা পড়ে যায় এক অদ্ভুত মায়ায়। এরপর তা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে।